কদম গাছ ভর্তি কদম ফুল, দেখা যাচ্ছে অনেক ফুল। তারপর নিচেই হচ্ছে পানি, একেবারে গাছের ছায়া পড়ে পানিও সবুজ রং ধারণ করেছে। দূরে দেখা যাচ্ছে কৃষ্ণচূড়া, রাধাচূড়ার নানা রকম ফুল। ওইখানে রাধাচূড়া গাছটা একেবারে পানির উপর নুয়ে পড়েছে। এটা হয়তো কোনো ঝড়ের কারণে গাছের শিকড় সহ একেবারে পানির উপরে গাছটা একেবারে নুয়ে পড়েছে। আর এটা মেবি কড়ই গাছ। আর পাখির শব্দে আজকের প্রকৃতির সাথে দুপুরবেলা, দুপুর হলেও সেই কাঠফাটা রোদ কিন্তু নাই। একেবারে পানির কাছাকাছি তো আছি, পানির একটা ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া গায়ে লাগছে। আর পানির মধ্যে যে শাপলার কলিটা, শাপলা হয়তো ভোরবেলা ফুটেছিল, এখন দুপুর হয়ে গেছে বলে কলি হয়ে আছে আর কি। একেবারে গাছের ছায়ায় সবুজ পানি, খুব সুন্দর আজকের পরিবেশ। আমরা আসলে ঈদের ছুটি কাটাচ্ছি। এটা হচ্ছে আজকে ঈদুল আজহার দ্বিতীয় দিন এবং শুক্রবার, একেবারে ছুটি তো মহা ছুটি। এই ছুটিটা কাটাচ্ছি প্রকৃতির সাথে আর কি। সবার নিশ্চয়ই ঈদুল আজহা সুন্দরভাবে কেটেছে। ঈদের আগের দিন প্রচুর বৃষ্টি হয়েছিল এবং ঈদের দিনের ওয়েদারটা মাশাআল্লাহ খুব ভালো ছিল। আজকেও একটা সুন্দর ওয়েদার, বৃষ্টিও নাই, রোদের খরতাপও নাই, সুন্দর একটা ওয়েদারে প্রকৃতির সবুজের মধ্যে থাকতে খুব ভালো লাগছে। আপনারাও যারা ছুটি কাটাচ্ছেন বাড়িতে, একটু সবুজের কাছে আসতে পারেন। বিশেষ করে ধানমন্ডি লেকে, তারপর ঢাকা ইউনিভার্সিটিতে, এইসব জায়গাতে অনেক গাছ থাকে, একটু নিঃশ্বাস নেওয়া যায়। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।